অনেক মুরব্বী বাড়িতে আছে, অনেক মায়েরা বাড়িতে আছে, ওয়াজে আছে। আপনাদেরকে একটা কথা বলতে চাই, শীতকাল চলতেছে, আপনার ছেলেকে সময় মতো অল্প বয়সে দিনদার মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন। দিস ইজ দ্য পারফেক্ট টাইম। সামনে শীতকাল, এটা পারফেক্ট টাইম না যুবক ভাইরা বলো? তবে বিয়েটা কোনো মজার জন্য হবে না, বিয়েটা হবে একমাত্র নিজের চরিত্রকে রক্ষা করবার জন্য। আচ্ছা, বাবারা কি বলে যে, আমি কিন্তু রাজশাহীতে অনেক সময় থেকে চাই, আমি রাজশাহীর ছেলে, বলে আবে তুই নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করবি, এরকম বাবারা বলে না গো? বলে না গো? বলে। তো বাবার জন্য বলছি, আব্বাজান পায়ে দাঁড়াবে একদিন না একদিন, দ্যাটস ফাইন, ওকে, বাট আপনি বলেন যে বাবা তোর যাকে পছন্দ হয় দিনদার মেয়ে দেখে বিয়ে কর, 1 বছর 1.5 বছর 2 বছর তোর বউকে যা লাগে আমি সর্বোচ্চ সহযোগিতার হাত বাবা হিসেবে বাড়িয়ে দিব। বিশ্বাস কর, আল্লাহর নামে কসম করে বলছি, বাপ যদি এমন চিন্তার বাপ হয়, হাজার যুবক এই দেশে জেনার থেকে বেঁচে যায়, বিয়ের মধ্যে ঢুকে যেতে পারে যুবক ভাইরা, ঠিক না? দেখবেন, কথা বললে তো আপনার রাগটা করবেন না তো আজকে ভাই? আজকে দিল থেকে কথা বলতে মন চাচ্ছে, রাগ শুনবেন তো সবাই ইনশাআল্লাহ? এই দেশে 500 টাকায়, আবারও বলছি রাগ করবেন না, এই দেশে থামেন, কথা বলো না, কথা বলো না, আমি আছি, কথা বলো না। এই দেশে 500 টাকায় প্রস্টিটিউট পাওয়া যায়, পতিতা পাওয়া যায়। 500 টাকা দিবেন, একজন পতিতা আপনার যৌবিক চাহিদা পূরণ করবে। প্লিজ ডোন্ট মাইন্ড, রাগ করবেন না, আমি যা বলছি এইটাতে ফোকাস করেন। 500 টাকা দিয়ে জেনা করা যায়। আর বিয়ের মতো হালাল কাজ করতে চাইলে মেয়ের বাপ বলে 50 লাখ টাকা দেনমোহর না লিখলে আমি আমার মেয়েকে বিয়েই দিব না। জাস্ট মেয়ের বাপের এই চিন্তার জন্য হাজার হাজার যুবক জেনার মধ্যে ঢুকে গিয়েছে, তা বিয়ে করতে পারছে না আমার যুবক ভাইরা। আব্বাজান আপনি আপনার ছেলেকে সহযোগিতার হাত বাড়ায় দেন, আল্লাহ আমার বাবাকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। তোমরা আমিন জোরে না বললে ওয়াজের ভাইব আসবে না, বলো সবাই আমিন। সেকেন্ড কথা, আমার প্রিয় বোনদের জন্য, মায়েদের জন্য, আমি তাফসিরে যাব, ভূমিকায় কিছু কথা না বললে আজকের মাহফিলটা মন ভরবে না, কথা কি ঠিক আছে আমার? অনেক মহিলাকে দেখলাম মাশাআল্লাহ হিজাব পরে নেকাব পরে ঘুরতেছে। যুবক ভাইরা, বোরকা পরলে কিন্তু দিনদার হওয়া যায় না। রাজশাহীর ওই পর্দা কার্ডের নাম শুনছেন? টিবাদ নাম শুনছেন? আচ্ছা, আইবাদ নাম শুনেছেন? আরেকটা নাম লাস্ট বলছি, মুক্ত মঞ্চ নাম শুনেছেন? যখন ঘুরতে যাবেন কখন ওই পুঠিয়ার থেকে রাজশাহীতে, একটা বিষয়ে ফোকাস করে দেখবেন, যত মেয়ে প্রেম করছে তার 80% মেয়ে বোরকাওয়ালিরা প্রেম করে বেড়াচ্ছে রাস্তাঘাটে ওপেন। देखले ही मन होगी यार ये तो अभी कभी जन्नत से दुनिया में भाग के आई है यार, इतनी अच्छी लड़की कोई हो सकता है? एर माने होच्छे ऊपरे फिटफाट, ভেতরে পুরোটাই সদরঘাট। আল্লাহ এই মেয়েদেরকে হেদায়েত দান করুন। আমিন হয় না, জোরে কোন আমিন। অতএব মেয়েদের জন্য ফার্স্ট মেসেজ ফর টুনাইট, প্রথম কথা, বোন আমার বোরকা দিয়ে নয়, চরিত্র দিয়ে নিজেকে দিনদার করতে হবে। দ্বিতীয় কথা বললে যুবকরা খুব খুশি হবে, বাট মেয়েরা খুবই রেগে যাবে, আমি জানি। তো আমাকে বলতে হবে, কারণ আমাকে এখানে নিয়ে আসছে আমার মুরব্বী আব্বাজান হুজুররা, আমি তো বলবো, আমি তো বলার জন্যই আজকের মাহফিল আসছি। আমার প্রিয় বোন, ওই বিয়ের সময় আসলে এই টাকাওয়ালা টাকলাকে বিয়ে করা বাদ দিয়ে চরিত্রবান যুবককে আপনার বিয়ে করতে হবে। আচ্ছা, মেয়েরা কি বলে, মেয়েরা খাবো বলি, মেয়েরা কি বলে যে সবাই তো চিটার পাটপার হয়, তো গরিব বিয়ে করার চাইতে, টিনের ঘরে কান্না করার চাইতে BMW তুই কান্না করবো। ওরে বাটপার, ওরে চিটার, এই সমস্ত মেয়েদের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। যুবক ভাই বোন আমার, আপনি টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট মনের শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না যুবক ভাই। আল্লাহ প্রিয় বোনদেরকে চরিত্রের মূল্য বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। আচ্ছা, এদিকে তাকান তো সবাই, এই কথা কে বলে? কথা বলো না কলিজার ভাইরা, মজার সময় মজা,
সিরিয়াসের সময় সিরিয়াস। ভাই মজা করছি মানে আপনাদেরকে ভালোবাসি তাই মজা করছি। ইটস নট লাইক যে আমি ব্যক্তিত্বহীন মানুষ। ব্যক্তিত্ব সবসময় আসলে ব্যক্তিত্ব থাকে না, ব্যক্তিত্ব বজায় কথা বলতে হবে। শোনেন এদিকে, আমার মুখে যে দাঁড়িয়ে আছে দেখা যায়? আচ্ছা থামেন, দেখা যায়? কেন বললাম? আমাকে কি দাঁড়িয়ে দেখে অসুন্দর লাগতেছে? অসুন্দর লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? বলো সবাই ইয়েস নাকি নো। আমি আনস্মার্ট নই, খ্যাত নই, আনকোয়ালিফাইড নই দাড়ির জন্য। আমি কেন বললাম? আজকালকার মেয়েদের রুচি এত খারাপ, দাড়িওয়ালা দিনদার পছন্দ হয় না, সব গাঞ্জাখোর বেশিরভাগ মেয়েরা পছন্দ করে। সবাই এক রকম নয়, বাট কিছু মেয়ের রুচি খারাপ। এই সমস্ত মেয়েদেরকে আল্লাহ হেদায়াত দান করুন, পড়া আমিন। শেষ কথা আমার যুবকদের জন্য, যুবকরা একটা কাশি দাও। আচ্ছা, আমরা কি এখন স্বাধীন না পরাধীন? হ্যাঁ হ্যাঁ বুঝে বললো, পরাধীন না স্বাধীন? স্বাধীন। 5 আগস্টের আগে আমরা কিছু বললেই রাজাকার, জঙ্গি, মৌলবাদ। আচ্ছা, সাইদি সাহেবের নাম শুনেছেন আপনারা? কোরআনের পাখি, আল্লাহ কবুল করুন, পড়া আমিন। ভয়টাই পাচ্ছেন না? দোয়া করছি জাস্ট আমিন বলবেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। অনেকে আমিন কয় না, সবার থেকে শুনতে চাই, পড়া আমিন। উনি বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা রাগ করি না। কেন রাগ করি না? দেখেন আমার হাতের দিকে দেখেন, মৌলবাদী এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে তার প্রফেট, লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদেরকে যারা মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এখন পুঠিয়ার গন্ডগোড়ের ভাইরা কন আমারে, গাছের আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? উনি বলতেন তোমরা থাও গাছের আগায়, বাড়াবাড়ি কইরো না, জুলুম কইরো না। 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে এই বাংলার জমিনে বাস্তবে রূপ নিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? শহীদ আবু সাইদের নাম শুনেছেন সবাই? দেখেন তো এমনি কে ছিল শহীদ আবু সাইদ? প্রথমেই এমনি আমার বিশ্বাস স্বাধীনতার 24 সালের সূচনা শহীদ আবু সাইদের রক্ত থেকেই শুরু হয়েছে। আমরা কিন্তু মোটামুটি ঠিকঠাক ছিলাম, যে ঠিক আছে কোটা ঠিকঠাক, উই উইল বি ফাইন, নো প্রবলেম, নট এ বিগ ডিল। কোটা ঠিক করেন আমরা ঠিক হয়ে যাব। বাট আল্লাহ বলছে এবার কোটা না, পুরো দেশটাই সংস্কার হবে। আবু সাইদ বুক পাতলো। আচ্ছা পুঠিয়ার ভাইরা একটু কথা কর আমার সাথে। একটা পুলিশ দেখছে একজন ছেলে এমনি ওপেনলি বুক পেতে আছে, আমাকে একটু বলবেন, মানে বুঝলে বলবেন, নয় চুপ থাকেন। আমি পুলিশ, আমি একজন পুলিশ, আমি চাইলে তাকে একটু বুঝিয়ে শুনিয়ে হটাই দিতে পারতাম কি পারতাম না? কথা বলেন, পারতাম কি পারতাম না? ভাই আবু সাইদ তোমরা এগুলো করো না, সাইডে যাও, গুলি লাগতে পারে বা মারামারি হতে পারে, তুমি সাইডে যাও। কিন্তু যখন বুক পেতেছে পুলিশ, কিছু নিমক হারাম বেঈমান নির্লজ্জার জাত কিছু পুলিশ আছে বাংলাদেশে, সব পুলিশকে এক পাল্লা আমি মাপি না। যখন গুলি করেছে বুকে একদম সোজা, আল্লাহ উপর থেকে ফয়সালা করে দিয়েছে জালেমের পতন। আমি আল্লাহ নিশ্চিত করলাম, কোন বাপের বেটা আছিস ঠেকায় দেখা। ওখান থেকে ছাত্রদের রক্ত গরম হয়েছে, সমস্ত ছাত্র ঐক্যবদ্ধ হয়ে বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর এই জমিনকে আবার আমরা স্বাধীন করেছি। অর্থাৎ তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, শেষ কথা, তোমরা কি জালিমের বন্দিশালায় বন্দী হয়ে মরতে চাও? বলো, মরতে চাও? তোমরা কি জালিমের জুলুমের নির্যাতনের শিকার হতে চাও? তোমরা কি জালিমের পাঠশালায় বন্দী হয়ে মরতে চাও? সাইদি সাহেব বলতেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। অতএব আজকে পুঠিয়ার জমিন থেকে কথাই স্পষ্ট, আগামীতে আমার এই বাংলার জমিনে কোনো নাস্তিক ব্লগার
কোন ইসলাম বিরোধী জালেম শাসক আমাদের গদিতে বসে যায়, আর ডাক যদি আসে আবার শহীদ আবু সাঈদের মতো বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করতে হবে, কারা কারা শহীদ হতে প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখা দাও। বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال تعالى في كلامه المجيد إنما يوفى الصابرون أجرهم بغير حساب. وقال تعالى في كلامه المجيد قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال تعالى في كلامه المجيد إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আচ্ছা আচ্ছা এই যে একটু সাইডও না আমি বলছি আমি বলি শোনেন এই যে আপনারা যারা ওখানে বসে আছেন কলিজার ভাইয়েরা একদম আমার সামনে জায়গা ফাঁকা চলে আসুন ওখানে আমার কলিজার ভাইয়েরা এই তো আমার কথা শুনবে পুঠিয়ার মানুষ তো আমরা ভদ্র ঘরের সন্তান যুবক ভাইয়েরা ঠিক না বলে ওই দেখো পুরো জায়গা মাঝখানে ফাঁকা আসে ওখানে আসে শুনবে না মানে রাজশাহীর ছেলে পেলে ভাবি আমাদের আলাদা ঠিক কিনা বলো মাশাআল্লাহ বসে পড়ো এই পাশেও জায়গা আছে মাশাআল্লাহ আমার প্রিয় ভাইরা এই তো সুন্দর ওই যে মাঝখানে এই পেছনে চেপে আছেন একটু সামনে আগে আসো হালকা মাঝখানে লাল ফাঁকা দেখা যায় একটু সামনে আগে আসো এই তো আগে আসো হালকা ফাঁকা স্পেসটা পূরণ করো বাংলা কথা কি বোঝা যায় না সোনামণি একটু আগে আসো 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 সামনে আগে আসো আল্লাহ কবুল করুন সকলে জবান খুলে পড়া আমিন এটা জবান খুলে আমিন হয় না রে ভাই যদি কোনো আমিন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে সমস্যা নেই একটু এদিক ঘুরে দাও ঠিক হয়ে যাবে আমার পুঠিয়ার গন্ডহরির ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই আবারও বলছি কেমন আছেন আপনারা সবাই আজকের এই প্রোগ্রাম আমাকে পোস্টার করতে দেন এর মাঝে সাউন্ড ঠিক হবে একটু ধৈর্য ভাই মুসলমানদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ধৈর্যের পরিচয় ঠিক কিনা বলে প্লিজ বি পেশেন্ট একটু ধৈর্যশীল হন সব ঠিক হয়ে যাবে গন্ডগোহলি দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রোগ্রামে আমাদের সভাপতি রয়েছেন আলহাজ ডক্টর মোহাম্মদ রুহুল আমিন প্রফেসর ইসলামিক স্টাডিজ বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্যার কি আসছেন স্যার কি এসেছিলেন মাহফিলে আছেন এসেছিলেন চলে গেছেন আল্লাহ তাআলা স্যারকে নেক হায়াত দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন ভাই আপনাদের সাউন্ড বাড়াতে হবে বলেন সবাই আমিন পুঠিয়ার যে আমরা সন্তান আমরা তো কাপুরুষের সন্তান নয় আমরা তো বীরপুরুষের সন্তান এখানে বসে আছি তো বীরপুরুষের সাউন্ড তো বিড়ালের মতো নয় সিংহের মতো গর্জন দিয়ে দেওয়া লাগবে ঠিক কিনা বলেন দিল খুলে পড়া আমিন আজকে এই প্রোগ্রামে আমাদের চিফ গেস্ট প্রধান অতিথি আছেন অট্টগ্রামের কৃতি সন্তান জনাব আলহাজ অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম মন্ডল সাবেক চেয়ারম্যান পুঠিয়া উপজেলা পরিষদ পুঠিয়া রাজশাহী স্যার কি আসছেন ও মাশাআল্লাহ আমার ডানেই বসে আছেন আল্লাহ তাআলা নজরুল ইসলাম স্যারকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন এই এবার আমিন হয়েছে আমাদের এই প্রোগ্রামে বিশেষ অতিথি রয়েছেন অত্রগ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আল মামুন খান সাবেক মেয়র পুঠিয়া পৌরসভা পুঠিয়া রাজশাহী উনি কি আসছিলেন আচ্ছা আল্লাহ তাআলা ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন সকলেই মন খুলে পড়া আমিন আচ্ছা এই মাদ্রাসার একজন টিচার শিক্ষক উনি আমার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন ভাই কোথায় আছে ভাই এখানে আছে হুজুর আচ্ছা বাসায় গেছে হুজুরই মূলত ডেটটা নিয়েছে উনি হচ্ছেন আমাকে নিয়ে আসার একটা ওয়াসিলা উনি আমাকে দাওয়াত দিয়েছেন বিধায় আমি এসেছি তো আমি তো অনেক ছোট নগণ্য অধম অযোগ্য মানুষ বাট আমাকে পেয়ে কি আপনারা খুশি না বেজার সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ আমার চেহারা দেখে মনে হচ্ছে মাশাআল্লাহ সব ঠিকঠাক কিন্তু আমি আজকে আমার মাহফিল জগতে সবচেয়ে বেশি অসুস্থ আজকে আমি আজ সকালে আমার ফিজিক্যাল কন্ডিশন অর্থাৎ শারীরিক অবস্থা ছিল এমন যে সবাই ভাবছে আমি হয়তো বা শেষ আর বাঁচবো না হয়তো এমন একটা অবস্থা প্রচন্ড গায়ে জ্বর এদিকে ভাই অনেক অসুস্থ ছিলাম আমার মনে হয় পুঠিয়ার মানুষের তো আমি আসিফের সঙ্গে আছে যুবক ভাইরা ঠিক আছে না তো আল্লাহ আমাকে সুস্থভাবে আজকের মাহফিলে নিয়ে আসছে আমরা সবাই খুশি না বেজার সকলে একবার দিল খুলে পড়েন আলহামদুলিল্লাহ
আমি পুঠিয়াতে এই বছর এটাই প্রথম প্রোগ্রাম। আগে কোথায় আসছে আমি জানি না, বাট এটা এই বছর প্রথম প্রোগ্রাম। তো আমার এই প্রথম প্রোগ্রামে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই সবাইকে। এখানে মুরব্বীরাও আছেন, যুবকরাও আছেন। এই প্রোগ্রামটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম হয়ে পুরো বাংলাদেশ দেখুক, সবাই দেখুক, পুঠিয়াকে সবাই চিনো, পুঠিয়ার মানুষের সাহস সবাই বুঝুক। এটা আমরা চাই, শুনি নাই, চাই চাই। আচ্ছা, মাঠে এখন আছেন হয়তো 1000 লোক আপ হবে, অন এভারেজ 1000 লোক আপ হবে। আমি একটা কথা বলি, মাহফিলে কতটুকু লোক আসছে, কয়জন আসছে, মাঠ কোন দিকে জায়গা নেয়, দ্যাটস নট আ বিগ ইস্যু। শ্রোতা বক্তার থেকে কি শুনছে, আমল করতে পারছে কিনা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক কিনা বলেন? অনেকগুলো ক্যামেরা ছিল, হুজুর খুব ফেমাস, হুজুরকে সবাই চেনে, আমরাও গেছিলাম, দেখে আসছি। নো, এটা তো মাহফিলের উদ্দেশ্য নয়। চেঞ্জ ইউর মাইন্ড, নিয়ত করেন যে আল্লাহ, আমি জাস্ট বলছি নিয়তটা, আপনারা জাস্ট ইনশাআল্লাহ বলবেন। আমি নিয়তটা বলছি যে আল্লাহ, আমি এখানে বসেছি আসিফ হুজুরকে দেখার জন্য নয়, শো অফের জন্য নয়, মজা নেওয়ার জন্য নয়, আমি একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই বসে থাকবো, দোয়া করেই বাসায় যাব। বলেন ইনশাআল্লাহ, বলেন 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 বলেন। আল্লাহ তাআলা যেন কবুল করে। সকলেই মন করে পড়ছি আমিন। আর কোনো সোনামণি যদি ওয়াজের মাঝখানে উঠে যাওয়া, লুঙ্গি টাইনা ধরে বসাই দিবা। এখানে আউন যাইতো, বন যাইতো, হুতন যাইতো, বাট উঠন যাইতো না। ঠিক কিনা? আচ্ছা, আমার মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, আপনারা ভালো আছেন তো সবাই? আচ্ছা, আমি তো এসেছি 11টার সময়। 12টার পরে কি পুঠিয়াতে একটু একটু ওয়াজ হয় না? আজকে কি করা যায় না? যায় না? যায় না? আমি ভূমিকায় কিছু কথা বলছি, তারপরে আমি আমার মূল যেই সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয়, সেখানে আমি ফিরে যেতে চাই। মুরব্বী আব্বাজান, আপনারা আমার দিকে তাকান। যুবক, তোমরা যখন ঠিক বলবা, বুঝে শুনে ঠিক বলবেন, না বুঝে ঠিক বলবেন না। আমি আমার মুরব্বী আব্বাজানদের দৃষ্টি আকর্ষণ করছি। মুরব্বীরা আমার চোখের দিকে তাকান, আমার কথাগুলো শুনবেন। আপনার পায়ে আমার হাত। কিছু মুরব্বী আসছেন আজকের মাহফিল, 90% বেশি যুবক ভাই আজকের মাহফিলে এসেছেন। মুরব্বী আব্বাজান, আপনি আপনার হায়াতের শেষ মুহূর্তে আছেন। মনে রাখবেন, শেষ ভালো যার, সব ভালো তার। একটা কথা বলছি, আপনার রাগ করবেন না। আমি অনেক মুরব্বীকে দেখেছি বয়স 70, 65, 80, দাড়ি পিকে গেছে সাদা, এখনো চায়ের দোকানে বসে পায়ের উপরে পা তুলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিনা বলেন, আমাকে বলেন ঠিক আছে কিনা। এরকম মুরব্বী বাংলাদেশে আছে না? না আব্বাজান, প্লিজ মেহেরবানি করে কাজটা করেন না। আপনাকে বিড়ি টানতে দেখলে 1000 যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। এই স্বভাব থেকে বের হয়ে আসে না, তৌফিক দান করুন, পড়া আমি। আর এই মাইকের সাউন্ড, এখানে বেশি মুরব্বী না, আমি দেখতেই পাচ্ছি। অনেক মুরব্বী বাড়িতে আছে, অনেক মায়েরা বাড়িতে আছে, ওয়াজে আছে। আপনাদেরকে একটা কথা বলতে চাই, শীতকাল চলতেছে, আপনার ছেলেকে সময় মতো অল্প বয়সে দিনদার মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন। দিস ইজ দ্য পারফেক্ট টাইম। সামনে শীতকাল, এটা পারফেক্ট টাইম না যুবক ভাইরা, বলো? তবে বিয়েটা কোনো মজার জন্য হবে না, বিয়েটা হবে একমাত্র নিজের চরিত্রকে রক্ষা করবার জন্য। আচ্ছা, বাবারা কি বলে যে, আমি কিন্তু রাজশাহীতে অনেক সময় থেকে চাই, আমি রাজশাহীর ছেলে, বলে আবে তুই নিজের পায়ে দাঁড়া, তারপরে বিয়ে করবি, এরকম বাবারা বলে না গো? বলেন, বলে না গো? বলে। তো বাবার জন্য বলছি, আব্বাজান পায়ে দাঁড়াবে একদিন না একদিন, দ্যাটস ফাইন, ওকে। বাট আপনি বলেন যে বাবা, তোর যাকে পছন্দ হয় দিনদার মেয়ে দেখে বিয়ে কর, 1 বছর, 1.5 বছর, 2 বছর, তোর বউকে যা লাগে আমি সর্বোচ্চ সহযোগিতার হাত বাবা হিসেবে বাড়িয়ে দিব। বিশ্বাস কর, আল্লাহর নামে কসম করে বলছি, বাপ যদি এমন চিন্তার বাপ হয়, 1000 যুবক এই দেশে জেলার থেকে বেঁচে যায়, বিয়ের মধ্যে তারা ঢুকে যেতে পারে। যুবক ভাই, ঠিক না? দেখবেন, কথা বললে তো আপনার রাগটা করবেন না তো আজকে ভাই? আজকে দিল থেকে কথা বলতে মন চাচ্ছে, রাগ শুনবেন তো সবাই ইনশাআল্লাহ। এই দেশে 500 টাকায়
আবারও বলছি, রাগ করবেন না। এই দেশে থামেন, কথা বলো না, কথা বলো না, আমি আছি, কথা বলো না। এই দেশে 500 টাকায় প্রস্টিটিউট পাওয়া যায়, পতিতা পাওয়া যায়। 500 টাকা দিবেন, একজন পতিতা আপনার যৌবিক চাহিদা পূরণ করবে। প্লিজ ডোন্ট মাইন্ড, রাগ করবেন না, আমি যা বলছি এইটাতে ফোকাস করেন। 500 টাকা দিয়ে জেনা করা যায়। আর বিয়ের মতো হালাল কাজ করতে চাইলে মেয়ের বাপ বলে 50 লাখ টাকা দেনমোহর না লিখলে আমি আমার মেয়েকে বিয়েই দিব না। জাস্ট মেয়ের বাপের এই চিন্তার জন্য হাজার হাজার যুবক জেনার মধ্যে ঢুকে গিয়েছে, তা বিয়ে করতে পারছে না আমার যুবক ভাইরা। আব্বাজান, আপনি আপনার ছেলেকে সহযোগিতার হাত বাড়ায় দেন। আল্লাহ আমার বাবাকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। তোমরা আমিন জোরে না বললে ওয়াজের ভাইব আসবে না, বলো সবাই আমিন। সেকেন্ড কথা, আমার প্রিয় বোনদের জন্য, মায়েদের জন্য আমি তাফসিরে যাব, ভূমিকায় কিছু কথা না বললে আজকের মাহফিলটা মন ভরবে না। কথা কি ঠিক আছে আমার? অনেক মহিলাকে দেখলাম মাশাআল্লাহ হিজাব পরে নেকাব পরে ঘুরতেছে। যুবক ভাইরা, বোরকা পরলে কিন্তু দিনদার হওয়া যায় না। রাজশাহীর ওই পর্দা কার্ডের নাম শুনছেন? টিবাদ নাম শুনছেন? আচ্ছা, আইবাদ নাম শুনেছেন? আরেকটা নাম লাস্ট বলছি, মুক্ত মঞ্চ নাম শুনেছেন? যখন ঘুরতে যাবেন কখন ওই পুঠিয়ার থেকে রাজশাহীতে, একটা বিষয়ে ফোকাস করে দেখবেন, যত মেয়ে প্রেম করছে তার 80% মেয়ে বোরকাওয়ালিরা প্রেম করে বেড়াচ্ছে রাস্তাঘাটে ওপেনলি। দেখলেই মনে হবে यार ये तो अभी कभी जन्नत से दुनिया में भाग के आई है यार, इतनी अच्छी लड़की कोई हो सकता है। এর মানে হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আল্লাহ এই মেয়েদেরকে হেদায়েত দান করুন। আমিন হয় না, জোরে কোন আমিন। অতএব মেয়েদের জন্য ফার্স্ট মেসেজ ফর টুনাইট, প্রথম কথা, বোন আমার, বোরকা দিয়ে নয়, চরিত্র দিয়ে নিজেকে দিনদার করতে হবে। দ্বিতীয় কথা বললে যুবকরা খুব খুশি হবে, বাট মেয়েরা খুবই রেগে যাবে, আমি জানি। তো আমাকে বলতে হবে, কারণ আমাকে এখানে নিয়ে আসছে আমার মুরব্বী আব্বাজান, হুজুররা। আমি তো বলবো, আমি তো বলার জন্যই আজকের মাহফিলে আসছি। আমার প্রিয় বোন, ওই বিয়ের সময় আসলে এই টাকাওয়ালা টাকলাকে বিয়ে করা বাদ দিয়ে চরিত্রবান যুবককে আপনার বিয়ে করতে হবে। আচ্ছা, মেয়েরা কি বলে, মেয়েরা বলি, মেয়েরা কি বলে যে সবাই তো চিটার পাটপার হয়, তো গরিব বিয়ে করার চাইতে, টিনের ঘরে কান্না করার চাইতে BMW তুই কান্না করবো। ওরে বাটপার, ওরে চিটার, এই সমস্ত মেয়েদের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। যুবক ভাই, বোন আমার, আপনি টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট মনের শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না। যুবক ভাই, আল্লাহ প্রিয় বোনদেরকে চরিত্রের মূল্য বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। আচ্ছা, এদিকে তাকান তো সবাই। এই কথা কে বলে? কথা বলো না কলিজার ভাইরা। মজার সময় মজা, সিরিয়াসের সময় সিরিয়াস। ভাই মজা করছি মানে আপনাদেরকে ভালোবাসি তাই মজা করছি। ইটস নট লাইক যে আমি ব্যক্তিত্বহীন মানুষ। ব্যক্তিত্ব সবসময় আসলে ব্যক্তিত্ব থাকে না, ব্যক্তিত্ব বজায় কথা বলতে হবে। শোনেন এদিকে, আমার মুখে যে দাঁড়িয়ে আছে দেখা যায়? আচ্ছা থামেন, দেখা যায়? কেন বললাম? আমাকে কি দাঁড়িয়ে দেখে অসুন্দর লাগতেছে? অসুন্দর লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? বলো সবাই ইয়েস নাকি নো। আমি আনস্মার্ট নই, খ্যাত নই, আনকোয়ালিফাইড নই দাড়ির জন্য। আমি কেন বললাম? আজকালকার মেয়েদের রুচি এত খারাপ, দাড়িওয়ালা দিনদার পছন্দ হয় না, সব গাঞ্জাখোর বেশিরভাগ মেয়েরা পছন্দ হয় না। সবাই এক রকম নয়, বাট কিছু মেয়ের রুচি খারাপ। এই সমস্ত মেয়েদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, পড়া আমিন। শেষ কথা আমার যুবকদের জন্য, যুবকরা একটা কাশি দাও। আচ্ছা, আমরা কি এখন স্বাধীন না পরাধীন? হ্যাঁ হ্যাঁ, বুঝে বললো, পরাধীন না স্বাধীন? স্বাধীন। 5 আগস্টের আগে আমরা কিছু বললেই রাজাকার, জঙ্গি, মৌলবাদ। আচ্ছা, সাইদি সাহেবের নাম শুনেছেন আপনারা? কোরআনের পাখি, আল্লাহ কবুল করুন, পড়া আমিন। ভয়টাই পাচ্ছেন না? দোয়া করছি, জাস্ট আমিন বলবেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। অনেকে আমিন কয় না, সবার থেকে শুনতে চাই, পড়া আমিন।
উনি বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা রাগ করি না। কেন রাগ করি না? দেখেন আমার হাতের দিকে দেখেন, মৌলবাদী এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস, মূল মানে হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে তার প্রফেট লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদেরকে যারা মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এখন পুঠিয়ার গন্ডগোলের ভাইরা কন আমারে, গাছের আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি কইরো না, জুলুম কইরো না। 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে এই বাংলার জমিনে বাস্তবে রূপ নিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? শহীদ আবু সাঈদের নাম শুনেছেন সবাই? দেখেন তো এমনি কে ছিল শহীদ আবু সাঈদ? প্রথমেই এমনি আমার বিশ্বাস স্বাধীনতার 24 সালের সূচনা শহীদ আবু সাঈদের রক্ত থেকেই শুরু হয়েছে। আমরা কিন্তু মোটামুটি ঠিকঠাক ছিলাম যে ঠিক আছে কোটা ঠিকঠাক, উই উইল বি ফাইন, নো প্রবলেম, নট এ বিগ ডিল। কোটা ঠিক করেন আমরা ঠিক হয়ে যাব। বাট আল্লাহ বলছে এবার কোটা না, পুরো দেশটাই সংস্কার হবে। আবু সাঈদ বুক পাতলো। আচ্ছা পুঠিয়ার ভাইরা একটু কথা কর আমার সাথে। একটা পুলিশ দেখছে একজন ছেলে এমনি ওপেনলি বুক পেতে আছে, আমাকে একটু বলবেন, মানে বুঝলে বলবেন, নয় চুপ থাকেন। আমি পুলিশ, আমি একজন পুলিশ, আমি চাইলে তাকে একটু বুঝিয়ে শুনিয়ে হটাই দিতে পারতাম কি পারতাম না? কথা বলেন, পারতাম কি পারতাম না? ভাই আবু সাঈদ তোমরা এগুলো করো না, সাইডে যাও, গুলি লাগতে পারে বা মারামারি হতে পারে, তুমি সাইডে যাও। কিন্তু যখন বুক পেতেছে পুলিশ, কিছু নিমক হারাম বেঈমান নির্লজ্জার জাত কিছু পুলিশ আছে বাংলাদেশে, সব পুলিশকে এক পাল্লা আমি মাপি না। যখন গুলি করেছে বুকে একদম সোজা, আল্লাহ উপর থেকে ফয়সালা করে দিয়েছে জালেমের পতন। আমি আল্লাহ নিশ্চিত করলাম কোন বাপের বেটা আছিস ঠেকায় দেখা। ওখান থেকে ছাত্রদের রক্ত গরম হয়েছে, সমস্ত ছাত্র ঐক্যবদ্ধ হয়ে বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর এই জমিনকে আবার আমরা স্বাধীন করেছি। অর্থাৎ তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, শেষ কথা, তোমরা কি জালিমের বন্দিশালায় বন্দী হয়ে মরতে চাও? বলো, মরতে চাও? তোমরা কি জালিমের জুলুমের নির্যাতনের শিকার হতে চাও? তোমরা কি জালিমের পাঠশালায় বন্দী হয়ে মরতে চাও? সাইদি সাহেব বলতেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। অতএব আজকে পুঠিয়ার জমিন থেকে কথাই স্পষ্ট, আগামীতে আমার এই বাংলার জমিনে যদি কোনো নাস্তিক ব্লগার, কোন ইসলাম বিরোধী জালেম শাসক আমাদের গদিতে বসে যায় আর ডাক যদি আসে আবার শহীদ আবু সাঈদের মতো বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করতে হবে, কারা কারা শহীদদের প্রস্তুত? দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। আপনারা আমার সাথে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আবার দেন লিল্লাহি তাকবীর। তাকবীর দিবেন 3টা ভাগাভাগি করে। আচ্ছা আজকে বিবাহিত ভাইরা কারা কারা একটু হাত তুলুন তো দেখি আজকে। কেউ নাই? আচ্ছা হাত নামা। এবার সিঙ্গেল যাদের বউটো কেউ নাই, কি বসো বসো বসো, তোমাদের কারো বউ নাই? আমি কি এমনি বিয়ের ওয়াজ করি ভাই? দেখেন সব সিঙ্গেল বসে আছে এখানে, ঠিক আছে কিনা বলো? প্রথম তাকবীর দিবেন আমার প্রিয়, হাত নামাও হাত নামাও। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা, তৃতীয় তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে যে আমি স্টেজ ভেঙে সার সহ আমরা সবাই নিচে পড়ে যাব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, কাশি দেন, দেখা যাক কে পারে। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে। আমার সিঙ্গেল ভাইরা তোমরা কি হেরে যাবা? তোমরা কি পরাজিত হবা? একটা কাশি দাও, দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল।
সো সরি বিবাহিত ভাইরা, সরি। এবার সবাই মিলে তাকবীর দিব বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পুঠিয়াবাসী যেখানে, গন্ডগোলবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলে জবান করে পড়া আমিন। তাফসীরে যাব, একটা পুরস্কার নিয়ে আসছি আপনাদের সকলের জন্য। ইটস জাস্ট লাইক এ গিফট এন্ড নাথিং এলস। একটা আমার টুপি নিয়ে আসছি। অনেক যুবক আমার টুপি পছন্দ করে, মাহফিলে গেলে টুপি ধরে টান দেয়, কেউ কোটি ধরে টান দেয়। বসে পড়েন, বসে পড়েন, এখন বসেন তো। আরে মহা মুশকিলে ডান ভাই, এই তোমরা এদিকে হটো। রত তোমাদের চিল্লাচ্ছে বারবার করে, তোমরা সাইডে যাও। তো মাহফিলে অনেক সময় দেখবেন, বড় বড় মাহফিল যেগুলো হয় বাংলাদেশে, এমন ধাক্কা দেয় উল্টায় পড়ে যায় মাঠের ভিতরে। আর ছেলে পেলে এত দুষ্টু ভাই, শুয়ে গেছি মাহফিলের মাঠে পড়ে, ওই শুয়ে থেকেই সেলফি তুলে। কি লেভেলের বদমাইশ আপনি পাবেন। তো আজকে টুপিটা আমি নিজের থেকেই দিতে চাই, তবে হ্যাঁ, দেয়ার ইজ অন কন্ডিশন, একটা শর্ত আছে। শর্ত হচ্ছে, আমি আসিফ এখন কোরআন থেকে, হাদিস থেকে যে কথাগুলো বলবো, আপনি চাইলে নোট করতে পারেন আপনার মোবাইল ফোনে, অথবা আপনি চাইলে কাগজেও লিখতে পারেন। যেই যুবক কিংবা মুরব্বী কিংবা ছোট্ট কোনো বাচ্চা ছেলে, দ্যার ইজ নো রেস্ট্রিকশন, কোনো বাধা নাই, যে কেউ হতে পারে, যে পারবে শেষে গিয়ে বলতে। আচ্ছা, আর একটা পুরস্কার, আমি খুব বড় লোক না, তবে পকেটে টাকা অনেক বেশি আজকে আমার। 500 টাকা বের হয়ে গেছে। আরে 600 টাকা, 500 টাকা আমি আজকে এখানে রাখলাম। তাহলে পুরস্কার হলো দুইটা। এক হচ্ছে 500, খুব কম দেই আজকে, একবার দিয়েছি কয়েকদিন আগে, আজকে আবার দিচ্ছি 500। আর এই টুপি আমি একজনকে দিতে চাই। কেন রাখলাম জানেন? সরি, রাখলাম হলো যেন যুবকরা আমার কথাগুলো দিল থেকে শোনে, মোটিভেট হয়ে শোনে। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ আলোচনা করার নিয়ত ছিল এক বিষয়, বাট করবো আর এক বিষয়। আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে, হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রবের প্রিয় বান্দা আমরা হতে চাই? হারায় গেছেন, চাই? আমরা কি চাই যে আল্লাহ আমাদের বন্ধু হয়ে যাক? চাই? আমরা কি জান্নাত পেতে চাই? আমরা কি রবের সবচেয়ে কাছের বন্ধু হতে চাই? আচ্ছা, একটা বাইক শোরুমে আছে, R15, কথা বুঝছেন? আমি ভাবছি যে এই R15 আমাকে কিনতেই হবে, এটাই আমার লাগবে। এক। দ্বিতীয় কথা হচ্ছে, পুরো R15 এর যেই ব্র্যান্ডের মালিক, সেই হচ্ছে আমার বাপ, সেই হচ্ছে আমার কাছের লোক। আমার তো R15 একটা কেন, কয়েক লাখ R15 হয়ে যাবে। অতএব কি মেসেজ? ম্যাটেরিয়ালস যেটা আছে, জিনিস, এটার প্রতি মনোযোগী হওয়া যাবে না। এই সব কিছুর মালিক যিনি, যদি আপনি তার বন্ধু হতে পারেন, সব কিছুই আপনার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা পুঠিয়ার ভাইরা, আপনারা মাওলানা তারিক জামিল নামে একজন আলেম আছেন, হি ইজ ফ্রম পাকিস্তান। নাম কি কখনো শুনেছেন? যুবকরা শুনছো তোমরা সবাই? আচ্ছা, আমি তো কিছুটা রেড কালার একটা কোটি পরে আছি, ব্ল্যাক টাইপের জুব্বা। উনি কিন্তু এগুলো পরেন না, উনি অলওয়েজ সাদা, হোয়াইট কালার, সাদা জুব্বা, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি। উনি একটা কথা প্রায় উর্দুতে বলেন আল্লাহকে পাওয়ার ব্যাপারে। আমি উর্দুটা কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। ফার্স্ট অফ অল, আই উড লাইক টু কোট দিস ওয়ার্ড ইন উর্দু। প্রথমে উর্দু বলছি, উর্দুতে অনেকে বুঝে যাবে। উনি বলেন, সবসময় বলেন যে, जिसे, I repeat again, जिसे अल्लाह मिला और कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला। और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला, फिर भी उसे कुछ भी ना मिला। অনেকে বুঝেছেন, অনেকে বোঝেন নাই। বাংলা বলছি, বুঝে না। উনি বলেন, যে ব্যক্তি আল্লাহকে পেল, দুনিয়ার কিছুই সে পেল না, তবুও সে আসলে সব কিছুই পেল। সেকেন্ড কথার অর্থ হচ্ছে, যদি কোনো বান্দা আল্লাহকে না পায়, কিন্তু তার পুঠিয়াতে বিশাল বড় ফ্ল্যাট আছে,
পুঠিয়ার সবচেয়ে ধনী মানুষ সে, পুঠিয়ার সবচেয়ে দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট ইন রাজশাহী। তার মতো বড় ব্যবসায়ী ধনাঢ্য ব্যক্তি আর কেউ নয়। সব পেয়েছে, আল্লাহকে পায় নাই, মানে আসলে সে দুনিয়াতে কিছুই অর্জন করতে পারে না। দ্যাট মিনস আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। ঠিক কিনা বলেন? That is the main destination of our lives. আল্লাহকে যে পেয়েছে তার জীবনটাই তো সফল হয়েছে। এই আল্লাহকে পাওয়ার জন্য আজ এই পুঠিয়ার জমিনে আমরা সবাই 7টি আমল নিয়ে কথা বলতে চাই। বলেন সবাই, কয়টা? এই চাঁদা বলা, এই বসো। না না, এটা করা যাবে না। ইচ্ছা মতো উঠা যাবে না, ইচ্ছা মতো বসা যাবে না। এই মাহফিল আসছে নিজের ইচ্ছায়, কেউ ধরে আপনাকে নিয়ে আসে নাই। শেষ পর্যন্ত বসতে আপনি বাধ্য। ঠিক কিনা বলেন? আর একজন সাহস করবো না, আওয়ামী লীগ বিএনপি বুঝি না, কোরআন সবার, আল্লাহ সবার, রসুল আমাদের সবার। ঠিক কিনা বলেন? 7টা আমল। আচ্ছা, আপনার সবাই তো মিজানুর রহমান আজহারীর নাম শুনেছেন? দেখেন, আমি হলাম রাজশাহীর ছেলে, উনি হচ্ছেন ঢাকা এবং কুমিল্লার ছেলে। আজহারী সাহেব কিন্তু একদিনেই আজহারী হয় নাই। আমার মাহফিলে তো লোক আজকে মোটামুটি আছে, খারাপ না। ওনার মাহফিল হতো উঠানে, গ্রামে উঠান বোঝেন, চারপাশে বাসা, মাঝে একটা উঠান বা মাঠ, উনি ওখানে মাহফিল করতেন। আজ তার ওই ওয়াজগুলো শুনে মানুষ তাকে এতটা ভালোবাসে যে তিনি যদি দেশে ব্যাক করেন মাহফিলের জন্য, এমন কোনো মাঠ হয়তো বা দেশেই নাই যেই মানে তার জনগণের জায়গা দেওয়া সম্ভব হবে। তো আপনারা আছেন কম লোক, বাট আপনাদের কথা হবে বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে প্রদেশ জানবে ফুটিয়া মানুষ, সব বীর পুরুষের সন্তানেরা। বলেন সবাই, কয়টা আমল জানতে চাই? হয়নি আবার জীবন কয়টা? নাম্বার 1, যেই ব্যক্তি আল্লাহকে পেতে চায়, ফার্স্ট অফ অল you have to purify your heart. আত্মার পরিশুদ্ধি করেছে যে সফল হয়েছে সে। কদ আফলাহা মান যাকাহা। আত্মার পরিশুদ্ধি যে করেছে তাকেই আল্লাহ সফল বান্দা হিসেবে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন সবাই। এবার একটা প্রশ্ন করছি, উত্তর দেন। একজন মানুষ যিনি কোনো নবী নন, আই রিপিট অ্যাগেন, যিনি কোনো নবী নন, বাট তার কথা, তার ভাষা, তার নসিহত, তার উপদেশ আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ তার নামে কোরআনে একটা সূরাই নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। জেনে থাকলে বলেন তো সেই ব্যক্তিটার নাম কি? লোকমান। এই যেখানে পড়েছে সবাই বলেন লোকমান। নাম কি? জোরে বল, নাম কি? লোকমানে হাকিম ছিলেন পেশায় একজন রাখা। পুঠিয়া ছাগল আছে না? কথা কন, গরু আছে না? আমরা রাখাল, আমিও রাখাল ছিলাম। আমি তো গ্রামের বাসায় গিয়ে ছাগল চড়াইছি। প্রত্যেকটা নবী গরু চড়িয়েছে, ছাগল চড়িয়েছে। সুবহানাল্লাহ পড়ে। তো উনি ছিলেন পেশায় একজন গোলাম এবং রাখাল। তো তার মালিকের কাছে একজন যুবক এসে বলল, হে লোকমানের মালিক, আপনার যে গোলাম আছে লোকমান, এটা কোনো সাধারণ মানুষ নয়। তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার উইজডম, তার মেধা, তার কথা, তার সৌন্দর্য, তার জ্ঞানের পরিধি এত সুন্দর, যখন সে রাখাল হয়ে ছাগল চড়াতে যায়, 14 গ্রামের মানুষ তার কথা শোনার জন্য এক জায়গায় জড়িত হয়ে যায়। বলেন সবাই সুবহানাল্লাহ। এবার লোকমান হাকিমের মালিক বলছে, কেমন করে সম্ভব? লোকমান তো আমার গোলাম, আমার দাস, সে তো এত মেধাবী নয়, এত যোগ্য নয়, এত জ্ঞানী মানুষ সে নয়। লেটস চেক হিজ উইজডম। তার জ্ঞান কত বেশি চেক করা যাক। সে ডাকছে, তাল ইয়া লোকমান, কাম হিয়ার। লোকমান এদিকে আসছো। মালিক, কি হয়েছে? কি বলবেন বলেন, যা বলবেন তাই আমি করবো। বলছে, শোনো, একটা কাজ দিচ্ছি, গো অ্যান্ড ডু ইট। যাও এবং করো। কি কাজ? ইযহাব ওয়াদবাহশাত। যাবা, একটা ছাগল জবাই করবা এবং ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। গিয়েছে, ছাগল জবাই দিয়েছে। ছাগলের পবিত্র অংশ হচ্ছে কলিজা, হার্ট, হৃদয়, কেটে নিয়ে আসছে। হচ্ছে ওয়াও, ফাইন, ইউ হ্যাভ ডান অ্যামেজিং, দিস ইজ রাইট, এটাই পবিত্র অংশ, পারফেক্ট। আবার যাও।
ওয়াজবাহ শাতান, আবার জবাই দাও, ওয়াখরিজ মিনহা আখবাসা মুযগাতাইন। তবে এবার পবিত্র অংশ নয়, সবচেয়ে অপবিত্র অংশ কেটে নিয়ে আসবা। লোকমান হাকিম আবার গিয়েছে, আবার ছাগল জবাই করেছে। এবার সবচেয়ে নাপাক অপবিত্র অংশ আবার কলিজা কেটে নিয়ে আসছে। মালিক এই নেন কলিজা। মালিক বলছে আয় হায় হায়, তোমাকে ভাবলাম বড় জ্ঞানী মানুষ, মেধাবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তোমার তো বুদ্ধিমতি কিছু নাই লোকমান, তুমি তো মূর্খ, তোমার তো জ্ঞান বেশি একটা ভালো নয়। লোকমান আবার চালাক আছে, খুব ভালো, খেপে যায়, বলছে মালিক আমি কি চালাক না বোকা, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, এটা ভিন্ন বিষয়। বাট প্রত্যেকটা মানুষের দেহে একটা ছোট্ট অংশ আছে, পবিত্র অংশ। যদি এটা পবিত্র থাকে, আবারও বলছি, প্রত্যেকটা মানুষের দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে, যদি এইটা পবিত্র থাকে পুরো দেহটাই পবিত্র থাকে। এইটা নষ্ট হয়ে গেলে পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। এটার নামই হচ্ছে আত্মা, এটার নামই হচ্ছে হৃদয়। ঠিক কিনা বলে? এই আত্মা আবার আপনি কিন্তু ভাইবেন না যে আসিফ হুজুর জাস্ট ওয়াজ করবে আর বাস্তবতা বলবে না। নো, আই এম নট লাইক দ্যাট। আমি আপনাকে সব বলবো। এই আত্মা হচ্ছে, হাদিসে আসছে 3 প্রকার। পুঠিয়ার গন্ডগোলের ভাইরা, আমি সবার থেকে শুনতে চাই জবান করে এট দ্য সেম টাইম একই সময়। আত্মা মোট হাদিসের ভাষ্য অনুযায়ী কয় প্রকার? মন মতো হয় নাই, আবারও বলছি, ভালোবেসে বলেন কয় প্রকার? আমি বলবো, আপনারা সবাই আমার পরে রিপিট করবেন। ইউ হ্যাভ টু রিপিট আফটার মি whenever I will share the heart। এই হার্টের বিষয়ে আমি শেয়ার করছি, আপনি আমাকে বলবেন যে কি কি। এক হচ্ছে সুস্থ হার্ট, সুস্থ হৃদয়। 1 নাম্বার, আপনি হার্ট বলবেন না, শুধু আপনি বলবেন সুস্থ। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অসুস্থ হৃদয়। 2 নাম্বার। 3 হচ্ছে মৃত হৃদয়। 3 নাম্বার কি হৃদয়? দেখেন তো আপনি কোন হৃদয়ের মাঝে আছেন, একটু খেয়াল করেন। সুস্থ হৃদয় কি? ভিতরে হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই, এই আত্মাটাই শুদ্ধ হৃদয়। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার হলো অসুস্থ হৃদয়। হয়তো বা আমরা 80% লোক এই কাতারে শামিল আছি। আচ্ছা, এখন আছি আমরা যেই সালে, পুঠিয়া ভাইরা কন্ত এটা কত নাম্বার সাল? ভুলে গেছেন? বলেন কত নাম্বার সাল? 2024। আচ্ছা, আমাদের পুঠিয়াতে মেডিকেল আছে না, হসপিটাল আছে না? আচ্ছা, পুঠিয়াতে বা নাটোরে ক্লিনিক আছে না? মানে ক্লিনিকে গেলে ডাক্তার পাওয়া যায়। 100 বছর আগে, 1924 সাল, 100 বছর আগে এরকম হসপিটাল, মেডিকেল, ক্লিনিক, হাই কোয়ালিফাইড ডক্টর 1924 সালে কি ছিল? হ্যাঁ, ছিল না। তখন কি ছিল? তখন ছিল কবিরাজ কিংবা ওঝা। যদি কোনো মানুষকে সাপে কাটতো, সে মানুষটা কেমনে বুঝবে যে এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ? এটা বোঝার জন্য একটা কাজ করা হতো। আচ্ছা, এটা আমার হাতে কি টিস্যু, আমি জানি। আবার বলে এটার নাম কি ভাই? এটা মনে করেন কোনো টিস্যু নয়, এটা হচ্ছে একটা বাটি। সাপে কাটছে, এই যে আমার ভাই একটা কালো বসে আছে, ওই যে কালো জামা পরে, হ্যাঁ, ওরে কাটছে। তো ও আমার কাছে আসছে, আমি হলাম ওঝা। বলো সবাই আমি কি? বলেন আমি কি? আমি কি করবো? এই এদিকে এসো স্যার, আমার সাপে কেটেছে। আমি কি বলবো? তোমার জিহ্বাটা বের করো। আমার এই বাটিতে থাকবে হচ্ছে ঝাল এবং লবণ। বল ভাই তোমার জিহ্বা বের করো। জিহ্বা বের করবে, ঝালটা দিব, লবণটা জিহ্বায় দিব। বল ভাই হাউ ইট টেস্ট, স্বাদ কেমন? তো সে যদি বলে আসিফ হুজুর স্বাদটা কেমন যেন পাইনসা পাইনসা লাগে, ঝাল লাগে না, লবণে কোনো স্বাদ নাই, পাইনসা। আমি বলবো যে সাপটা ধরার সাপ নয়, সাপটা বিষাক্ত সাপের ছবল তোমার গায়ে লেগেছে। ঠিক আছে? কেন আমি বললাম? কারণ সাপে কামড় দিলে মানুষের প্রথম ক্ষতি কি হয়? জিহ্বার স্বাদ মরে যায়, কোনো কিছু স্বাদ সে পায় না। কোনটা ঝাল কোনটা মিষ্টি সে বুঝেই পায় না। এবার আসেন মূল কথায়। মানুষের জীবনে সবচেয়ে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। এই শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে, তখন তার ইমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন বোরকা পড়তেও ভালো লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভালো লাগে।
তখন মসজিদের সভাপতি হইতেও ভাল লাগে, সুদের টাকা খাইতেও ভাল লাগে। পুঠিয়ার ভাইরা, তখন দেখবেন কিছু কিছু নেতা আছে মাহফিলে আসলেই বাপ রে বাপ। আমি তো আচ্ছা, আপনার সবাই বজলুল হুজুরের নাম শুনেছেন? মুরব্বীরা তো অবশ্যই শুনেছেন, এদিকে অনেক বেশি মাহফিল করে। আমি আগের মাহফিলেও বলেছিলাম একটা কথা, যে আগের কিছু নেতা আমরা দেখেছি এরা উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। উনি এক মাহফিলে গেছে, এটা হচ্ছে টাঙ্গাইল বা বগুড়া, আমি ওই ফেসবুকে ইউটিউবে শুনছিলাম আমার গাড়িতে বসে বসে। এক জেলায় মাহফিল করছেন, রাস্তার পাশেই হঠাৎ করে নেতা সাহেব মানে ওয়াজের মাঝখানে ছেলে পেলে শুরু করেছে, চামচা থাকে না কিছু, আমার নেতার আগমন, শুভেচ্ছা স্বাগত, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক অর্থ। তো দেখেন, আমি যেটা বলতে চাই, মানে আমি যে বিষয়টাকে হাইলাইট করতে চাই, দ্যাট ইজ উনি এসে বললেন যে আমার একটা জরুরি মিটিং আছে, তো আমাকে যেতে হবে, আমাকে জলদি করে মাইকটা দিলে খুব ভালো হয়। হুজুর বলছে আসছি আর এক জেলার থেকে, মাইকটার খাওয়ার চেয়ে মাইক দিয়ে দেওয়াই ভালো হবে। তো বলছে স্যার মাইক দেন। তো মনে করেন এটা হচ্ছে সেই মাইক, এমনি নিয়ে মাইকটা নিয়ে আমার ভাইরা সালাম কালাম কিছু নাই, নামাজ নামাজ নামাজ, কথা শুরুতেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলছে ইয়ার ইয়ে কোন হ্যাঁ, কাহা সে আয়া হ্যাঁ, এত ভালো লোক, এত ভালো নেতা আমি তো জীবনেও দেখি নাই। তো নেতা সাহেব নামাজ নিয়ে বক্তব্য দিয়ে সোজা নেমে গেছে স্টেজ থেকে গাড়ির দিকে। তো নেতার একটা চামচা হুজুরের পাশে দাঁড়ায় থেকে নেতার বক্তব্য শুনছিল তার একটা বডিগার্ড। বলছে এদিকে, নেতার বডিগার্ডকে এদিকে আয়। আচ্ছা কি রে, তোমরা তো অনেক ভালো মানুষ রে, মাশাআল্লাহ 70 টাকা তোমরা তাহাজ্জুদই পড়ে, তাই না রে? তো যুবকটা আবার খুব চালাক, হুজুরকে ভালোবাসে। তো বলছে হুজুর, রাজশাহীর ভাষায় বলতে রাগ করেন না। হুজুর এমনি বলছে আর কি, বলছে হুজুর রাগ করেন না, এই নেতার সঙ্গে 5 দিন একসঙ্গে আঠার মতো আছে, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি, নেতা সাহেবের নামাজের কথা বলতেও ভাল লাগে, বাটপারি করতেও ভাল লাগে, ঠিক কিনা বলে? এটা হচ্ছে অসুস্থ হৃদয়। তৃতীয় হৃদয় হচ্ছে মৃত হৃদয়। এটা বড় ভয়ঙ্কর প্রকার। মৃত হৃদয় কারা জানেন? আল্লাহ বলছেন এরা কুত্তার চাইতেও খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? না না না, আপনি জোরে বলেন, আল্লাহকে বলেন নাউজুবিল্লাহ। কুকুরের চাইতে খারাপ। আচ্ছা বলেন তো সবাই, পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? পেছনে আওয়াজ ভালো, সামনে আওয়াজ না। আমি আবার I ask you the same question again. পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? অথচ আল্লাহ বলছেন এই কোরআনে মানুষ কুত্তার চাইতেও খারাপ। হায় হায়, শুনতে কেমন যেন বাজে লাগছে না, অকওয়ার্ড লাগছে না? আল্লাহ আমাদের কুত্তার চাইতে খারাপ বললেন, আমি ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলাম না। সেই দিন আমি গাড়ির ভেতরে বসে সাইদি সাহেবের একটা ওয়াজ শুনছিলাম এই আত্মার বিষয়ে। উনি বললেন যে মানুষ কুত্তার চাইতে খারাপ। আল্লাহ কেন বললেন? এখন বাজে রাত ঠিক 11:45। মাহফিল যখন শেষ হয় 12:30 মনে করেন। এই যে আপনাদের গন্ডগোলে যে রাস্তাটা আছে, ফাঁকা রাস্তা, যেখানে রাত 1টার সময় বাইরে কুত্তা থাকে না? এই যে হ্যাঁ বলছে, থাকে না, থাকে না? একা গেলে বুঝবেন বাস কারে কয়। কয়েকটা কুত্তা আপনাকে পাইলে দাদার নাম ভুলাই দিবে, ঠিক কিনা বলে? তা আমার দিকে তাকান, আমি আসিফের একটা কুকুর আছে, পোষা কুকুর। এটা কি মুরব্বী না যুবক? মুরব্বী, বসেন বসেন। লুকায় লুকায় আমি দেখতেই পাইনি, কেমন লুকায় লুকায় পালা রে বাবা? একজনও না, এখানে শেষ পর্যন্ত বসতে হবে, ঠিক কিনা বলেন? আমার একটা কুত্তা আছে, নাম হচ্ছে টবি। পুঠিয়ার ভাইরা নাম কি? দেখেন, আমার বাড়ি হচ্ছে এইটা, আর আমি আসছি ওই মাঠ থেকে নেমে এই পাশ দিয়ে। তো দেখবেন কুত্তা দূর থেকে কেউ আসলে খেউ 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 করে, কিন্তু মালিক যখন কুত্তার কাছে চলে আসে, যখন কুত্তা দেখে এটা আমার মালিক, তখন দেখবেন যে কুত্তার ঘেউ ঘেউর সাউন্ডটা কমে যায়। আমার দিকে তাকান, কুত্তা মাথাটা একদম নিচু করে মালিকের পায়ের কাছে কদম বসি করে পায়ে চুমা দেয়, পায়ের কাছে ঝুঁকে যায়। কুকুর তার ভাষায় বলে, স্যার আমি এক্সট্রিমলি সরি, আপনাকে আমি চিনতে পারি নাই। মানে আপনি যেমন মালিক, আমি চিনতে পারি নাই। আচ্ছা বলেন তো, যদি ডাকাত আসতো, কুত্তা কি ছাড় দিত না ধরতো? আল্লাহ বলছে এই সামান্য একটা কুত্তা, মালিক জাস্ট দিয়েছে পাউরুটি, কলা কিংবা ছোট্ট একটা ফল বা বিস্কুট,
একটা পাউরুটি পেয়ে কুত্তা তার মালিককে চিনতে ভুল করে নাই। আর আল্লাহ তাআলা মানুষকে নাক দিয়েছেন, কান দিয়েছেন, চোখ দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, গাল দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, বউ দিয়েছেন, বাচ্চা দিয়েছেন, সন্তান দিয়েছেন, টাকা দিয়েছেন, বাড়ি দিয়েছেন, বউ দিয়েছেন, মা দিয়েছেন, বউ দিয়েছেন। এই মানুষ সব চিনল, বাট যে মালিক তাকে এতগুলো নিয়ামত দিল সে মালিককে সে চিনতে পারলো না। কুত্তা তো একটা পাউরুটি খেয়ে মালিক চিনতে পেরেছে, আর মানুষ এত নিয়ামত পেয়ে আল্লাহকে চিনতে পারে নাই। এই মানুষ কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? উলাইকা কাল আনাম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। অতএব একটা বাক্য সে বলেন তো, বলেন সবাই আল্লাহ। দিল থেকে ভাই শোনেন, দুই একজন লোক উঠে গেলে দুই একজন লোক উঠুক, কপাল খারাপ হলে তাফসীর মাহফিলে দোয়াটা কপালে জোটে না। কথা ঠিক আছে? কপাল খারাপ হলে মাথায় কি চিন্তা আসে? এই চল বাসায় ফেসবুক চালাইতে হবে, চল বাসায় গার্লফ্রেন্ড আমার মেসেঞ্জারে ওয়েটিং এ আছে। তোমরা যারা উঠছো কপাল খারাপ তাই উঠছো। তবে হ্যাঁ, আমার বিশ্বাস যারা আমাকে দেখার জন্য আসে নাই তারা শেষ পর্যন্ত দোয়া করে বাসায় ফিরে যাবে, ঠিক কিনা বলো? আমার প্রিয় ভাইরা, যেটা আমি আপনাদের সবাইকে বলছিলাম, বলেন সবাই আল্লাহ। তুমি আমার এই হৃদয়কে পরিষ্কার করে দাও। সকলে দিল খুলে পুঠিয়ার ভাইরা পড়ে আমিন। দুই নাম্বার, যেই বান্দা আল্লাহকে পেতে চায়, হাদিসে আসছে যেই বান্দার নামাজ নাই সেই বান্দা আল্লাহ কখনো বন্ধু হইতে পারে না। আজহারির নানা, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। উনি প্রায় একটা কথা জুমার মেম্বারে বারবার বলতেন, আমি এটা কোট করছি সমস্ত যুবকদের উদ্দেশ্যে, মুরব্বীদের জন্য। নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই, ঠিক কিনা বলো? পুঠিয়ার ভাইরা বলেন তো, আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা কি নাম, কে বলতে পারেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ কাকে বলে? আমি আপনাদের পায়ে হাত রেখে মাপ চাচ্ছি, আমি আসরের নামাজে দেখেছি, এটা হচ্ছে মাঠ, মসজিদ হচ্ছে ওইখানে। জাস্ট ফর এক্সাম্পল, আজান হচ্ছে মসজিদে আসরে, ছেলে পেলে এমন ভাবে ক্রিকেট খেলছে মনে হচ্ছে সব হিন্দুর ঘরে ছেলে ক্রিকেট খেলতেছে, নামাজ কালাম কিছুই খবর নাই। ঠিক আছে কিনা বলেন? আজান হচ্ছে মসজিদে, এলাকার ছেলে পেলে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে, ঠিক কিনা বলেন? ওমর ফারুকের কাছে একজন যুবক আসছে, লম্বা তাগড়া যুবক, এসে বলছে, ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। পুঠিয়ার গন্ডগোলের ভাইরা বলেন তো সবাই হাত দেখে কয় দিরহাম? তো বলছে, ওমর, আমি আপনার পায়ে হাত রাখি বলি আপনি এটাকে কমায় দেন, আমি এত দিরহাম চার্জ দিতে পারবো না, আমাকে আপনি 2 দিরহাম করে দেন। ওমর ফারুক বলছে, আচ্ছা ভাই করবো, সমস্যা নেই, বাট তোমার ব্যবসাটা আসলে কি, তুমি কি কাজ করো? তো ওমর ফারুক ওই যুবককে বড় করে বলছে, আসলে আমি চাকু বানাই বা খঞ্জর। খঞ্জর কেমন? আমার হাতের দিকে তাকান সবাই, আমার হাতের দিকে। খঞ্জরটা হচ্ছে একটা চাকু, মাকবাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে, ডানেও চাকু এটাও চাকু, মাঝখানে হ্যান্ডেল। বলছি তাই? তুমি খঞ্জর বানাও? তুমি তো অনেক ধনী রে ভাই, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে ওমরকে বলছো ওই যুবক, ওমর আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় হয়েছো নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছো গরম, তাই না ওমর? আজ তোমার একদিন কি আমার একদিন, তোমার বিচার আমি করবো, যাও। হুমকি দিয়ে বের হয়ে গেছে। এবার বলেন তো, শীতকালে ঠান্ডা লাগলে ভোরবেলা আমরা কি মুড়ি দিয়ে বের হই? ওইদিকে বলেছে, এদিকে কয় না, কি মুড়ি দেয় ভাই? আচ্ছা, আপনারা কি নেকাব বোঝেন? নেকাব, নেকাব দেখবেন কেমন হয়, আমি দেখাচ্ছি। এই যে এইটা ঢাকা, এই পাশ দিয়ে এই পর্যন্ত ঢাকা। লুক অ্যাট মাই বডি স্ট্রাকচার, আমার দেহের দিকে তাকান। এটা হচ্ছে চাদর, 2 দিক থেকে ঝুলে আছে। হাদিসটা বলতে হলে আমাকে দেখতে হবে, মর্মার্থ বুঝতে হলে। আমি বাই প্রফেশন বুঝাচ্ছি, উইথ অ্যাক্টিং, অভিনয় করে। 2 পাশে চাদর ঝুলিয়েছে। খঞ্জরটা অর্থাৎ চাকুটা
পেটের ডান দিকে একটা খাপ আছে, খাপে ঢুকিয়েছে। এখন আমি যদি এই খাপে চাকু নিয়ে নামাজ পড়তে চাই, মানুষ কি দেখবে না এখানে চাকু আছে? দেখবে কি দেখবে না? এটাকে ঢাকার জন্য সে কি করেছে, বিশাল লম্বা একটা চাদর নিয়েছে। পাকিস্তানে এটাকে বলা হয় শাল, আমরা বলি চাদর। দুই পাশে চাদর ঝুলিয়েছে। যুবক ভাইরা, লুক অ্যাট মাই ফেস, আমার চেহারা দেখো। চাদরটাকে নিয়ে এই পাশে ঝুলিয়ে, এই পাশে যে সাইডটা আছে এটাকে পুরো তুলে এই পর্যন্ত নিয়ে আসছে। আর ডান দিক থেকে চাদরটাকে এমনি ঠিক মেয়েদের নেকাবের মতো দিয়ে পুরো চেহারাটা ঢেকে একদম অচেনা মানুষের রূপ ধারণ করেছে। ফজর আজান হয়েছে, অপেক্ষায় আছে কখন ওমর আসবে নামাজ পড়াতে ইমাম হয়ে। ইমাম হয়ে আসছে মসজিদের ভেতরে, এসে বলছে, এই সাহাবা ইকরাম সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, আল্লাহু আকবার। এবার আমার দুই হাত দেখেন, কেউ আমার চেহারা দেখবে না। উনি নামাজে দাঁড়িয়ে সালাত পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, এন্ড দেন তিনি কিরাত পড়েছেন। এবার তিনি আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেছেন। যখন তিনি রুকুতে গেছেন, পেছন থেকে ওই কাফের আবু লুলু আল মাজুসি এই ছুরিটা বের করে ওমরের ঠিক পেটের এখান থেকে শুরু করে এমনে ধরে একবার, আবার আবার, থার্ড টাইম, অ্যাগেন অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, তিনবার এমন চাকুর পোঁচ দিয়েছে পেটে। হাদিস আসছে এই পুরো পেট কেটে নাড়ি ভুঁড়ি সব বাহিরে গল গল করে বের হয়ে গেছে। আর ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুত্তা হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের ওমরকে হত্যা করে পেছন দিয়ে বারবার বারবার যাকেই পাচ্ছে এমনি 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 আঘাত করছে। হাদিসে আসছে সে চাকু দিয়ে এমন আঘাত করেছে 7 জন সাহাবী ওই চাকুর আঘাত খেয়ে জায়গাতেই স্পট, জায়গাতেই শেষ। ওমর ফারুক অজ্ঞান হয়ে শুয়ে আছে। কোন মতে সাহাবা একরাম ধরে ডান দিকে নিয়ে আসছে। চোখ মুখ কালো হয়ে গেছে, কিছু দেখতে পাচ্ছে না, অজ্ঞান। সাহাবা একরাম বলছে, তবে ডাক্তাররা কোথায়, আসেন সবাই, ওমর ফারুককে বাঁচাও। সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে। ওমরের দুই পিঠে হাত দিয়ে ওমরকে হালকা করে একটু তুলেছে, এই ঠোঁটটা ধরে হালকা করে ফাঁকা করেছে। পানির একটা পেয়ালা নিয়ে এসে পানি দিয়েছে মুখের ভেতরে। উঠিয়ার ভাইয়েরা, হাদিসের মর্মার্থ না বুঝলে নামাজ কাকে বলে আপনি বুঝবেন না। আমার চেহারার দিকে তাকান, পানি যখন দিয়েছে মুখের পানির ঢোকটা ঢুকেছে, এই গলা দিয়ে নেমে পানিটা বুক দিয়ে নেমে পুরো পেট এমন ভাবে কেটে ফেড়ে গেছে। পুঠিয়ার ভাইয়েরা, এই নাড়ি ভুঁড়ি এমন ভাবে বের হয়ে ফাঁকা হয়ে গেছে যে পানিগুলো গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে সব পানি পেট দিয়ে গড়গড় গড়গড় করে বাইরে বের হয়ে গেছে। একটা পানিও পেটের ভিতরে থাকে না। ডাক্তাররা বলছে দুধ নিয়ে আসো, দুধ বড় গাও খাবার, এটা সহজে পেট কেটে বের হবে না। দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে, দুধটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে বাহিরে গড়গড় করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরামদের চোখে আর পানি থামছে না। সবাই বুঝে গেছে ওমর ফারুক ইজ গোইং টু ডাই, সে হয়তো আর বাঁচবে না। হঠাৎ করে এক সাহাবী দেখছে যে ওমর ফারুকের চোখটা পুরোটাই বন্ধ ছিল। আমার চোখে দেখেন চোখটাই হয়ে বন্ধ হয়ে আছে আমার। হঠাৎ করে আমি চোখটা ভেরি লিটল বিট একদম ছোট্ট করে খুলেছি। ওমর ফারুক চোখ হালকা খুলেছে, ওই সাহাবী দৌড় দিয়ে আসছে, মালাকা ইয়া ওমর, ওমর আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন? ওমর ফারুক জবান দিয়ে একটা কথাও বলছে, বলছে হাত দেখেন, মানে তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে গিয়ে কানটা মুখের কাছে নিয়েছে। সে ভাবছে ওমর ফারুক হয়তো বলবে আমার রাজ্য দেখে রেখো, আমার সম্পদ দেখে রেখো, আমার বউকে দেখে রেখো, আমার সন্তানকে দেখে রেখো। হি ওয়াজ থিংকিং লাইক দিস, সে ভাবছে এটাই বলবে। আর যখন কানটা বাড়িয়ে দিয়েছে ওমর ফারুকের জবানের কাছে, পেট কেটে গেছে, নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। ওই মুহূর্তে ওমর ফারুক বলছে, এই সাহাবী
আসাল্লান নাস, আসাল্লান নাস। আমার কোনো খবর লাগবে না, আমাকে জাস্ট একটা খবর কানে দিলেই আমি খুশি হব। আমাকে বলো, আমি যে নামাজের ইমাম ছিলাম, অজ্ঞান হওয়ার পরে আমার সাহাবীরা সেই নামাজটা আমার পরে জামাতে আদায় করেছে কিনা। আপনাকে আমি কেমনে বুঝাই নামাজ কাকে বলে? আচ্ছা, ওমর ফারুক কি জাহান্নামী মানুষ না জান্নাতি মানুষ? কত না, আপনি এত আসতে বললে আমি মানবো না। জাহান্নামী না জান্নাতি? আরে কেমন জান্নাতি? আল্লাহর হাবিব বলেছেন ওমর ফারুক আমার সঙ্গে জান্নাতে আমার বাম হাত ধরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কনফার্ম জান্নাতি সাহাবী নামাজকে ধরে নাই মৃত্যুর শেষ মুহূর্তে। তুমি কোন বাপের বেটা হয়েছো? তোমার কনফার্ম জান্নাত কে দিয়েছে? তোমাকে আমাকে জবাব দাও। আজান হচ্ছে মসজিদে, মুরব্বী বেলাজের মতো কিছু মুরব্বী আমি দেখেছি রাজশাহীতে। আজান হচ্ছে মসজিদে, এলাকার চায়ের দোকানে বসে বসে বিড়ি টানছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আপনি ওই থেকে জান্নাতে টিকিট পেয়েছেন যে আপনি নামাজ পড়তে চান না? কিন্তু অনেক যুবক আসছে, রাগ করবেন না আমার কথায়, ওদিকে অনেক যুবক আছে এশার নামাজটাও পড়ে নাই, ফজরটাও পড়বে না। তো এই মাহফিলে লাভ হবে কি ভাই? আমার বক্তা নিয়ে আসেন শুধুমাত্র শো অফ করার জন্য। নিয়ত আমারও নিয়ত চেঞ্জ করতে হবে, আপনারও নিয়ত চেঞ্জ করতে হবে। নিয়ত করতে হবে যে বক্তার চেহারার জন্য নয়, বক্তার আমল দেখে, চরিত্র দেখে আমরা ভালোবাসবো, ঠিক কিনা বলেন? নামাজ নাই যা, ইমান নাই তা। অতএব নামাজটা হচ্ছে আল্লাহকে পাওয়ার সবচাইতে বড় উপায়, ঠিক কিনা বলেন পুঠিয়ার ভাইরা? 3 নাম্বার হচ্ছে বাবা মায়ের দোয়া। আব্বা আম্মার দোয়া যার জীবনে নাই। আমি আসিফ আপনাদের একটা কথা আজকে বলেই ফেলি আমার ওয়াজের মাঝখানে। আমি আসিফের বয়স কিন্তু খুব বেশি না। আমার এখনো মনে আছে, আমি কিন্তু 3 বছর আগে আমি কিন্তু 3000 টাকার চাকরি করতাম। আমি লজ্জা পাই না বলতে, একদমই লজ্জা লাগে না আমার। আমি 3000 টাকার চাকরি করতাম। আমার জীবনে এটা আমি হাদিসের সঙ্গে মিলাই দেবো, সময় দেন 1 মিনিট আমাকে। আমার একটা বাইক ছিল, বাপের বাইক। বাইকটার নাম হচ্ছিল ডায়াং 18, নাম শুনছেন আপনারা? ডায়াং গাড়ি আর কি। তো আমার অভাব কোন লেভেলে ছিল আপনি জানেন? আমি যে বাইকে তেল ভরবো, আল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই টাকা আমার কাছে ছিল না। এমনও দিন গেছে আমি হেঁটে হেঁটে গেছি আমার কাছে। কেন? বাইকে যে তেল ভরবো 100 টাকা, আই ডোন্ট হ্যাভ এনি মানি, নাই। ইভেন গাড়িটা পড়ে থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়ে গেছে, আম্মাকে বলছি, মা একদম বাপের গাড়ি, তেল যে ভরবো টাকাও আমার কাছে নাই, বিক্রি করে দেই। মা বলছে থাক, রাখ, আল্লাহ একদিন সব আহত দূর করে দিবে। আম্মা বলছে, বিশ্বাস করেন, জাস্ট 1 থেকে 1.5 অথবা 2 বছর ব্যবধানে আল্লাহ আমাকে মায়ের দোয়ায়, বাবার দোয়ায় এই পর্যায়ে নিয়ে আসছে যে হালালভাবে আমি নিজেই ব্র্যান্ড নিউ কার প্রায় 1.5 কোটি টাকা দিয়ে কিনেছি, আলহামদুলিল্লাহ। না, এটা শখ না। আমি কেন বলছি যে আমি এটা কেন কিনতে পারলাম? আমি আসিফ যে অনেক বড়, আমার যে অনেক যোগ্যতা, অনেক সুন্দর, অনেক ইসলামিক নলেজ, না না, বিশ্বাস করেন, আব্বা আম্মার দোয়া যার সঙ্গে আছে তার সফলতা কেউ আটকাইতে পারবে না, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা সবাই একজন ব্যক্তির নাম বলছি, হয়তো শুনেছেন, ওয়াইস। আমরা বাংলা বলি ওয়াইস করুনি, নাম কি শুনেছেন? শুধু শুনলে হবে না, বুঝতে হবে। নবীজি বলছে, ওমর দাঁড়াও, আলী দাঁড়াও। কি হয়েছে নবীর? হায় হায় হায়। নবীজি বলছে, নবীজি বলছে, আবারও বলছি, নবীজি বলছে। কাকে? ওমরকে, আলীকে। এই শোনো, এই জমিনে একজন যুবক হজ করতে আসবে, ইসমুহু ওয়াইস, তার নাম হচ্ছে ওয়াইস। তুমি ওমর, তুমি আলী, 2 জন মিলেই তার থেকে দোয়া নিবা। তো ওমর আলী বলছে, হে রাসূল, সে কে এমন যে তার থেকে আমরা দোয়া নিব? আল্লাহর হাবিব বলছেন, সে এমন একজন যুবক, আব্বা আম্মার খেদমত সে এমন ভাবে করেছে, সে যখন আল্লাহর দরবারে 2টা হাত তুলে, আল্লাহ তার হাত কখনো খালি হাতে ফিরায় দেয় না। সুবহানাল্লাহ। আচ্ছা বসো, এখন কেন? বসো বসো, এগুলো পরে দেখে বলে দেবো, সমস্যা নাই। অতএব যুবক ভাইরা, আজ থেকে আব্বা আম্মার দোয়া যেখানে আছে সেখানেই বরকত। অতএব আল্লাহর ওয়াস্তে বাপ মাকে মাইনাস করে গার্লফ্রেন্ডকে পালিয়ে বিয়ে করতে চেও না। বাস খাবার, সেই বাস খাবার। এই যে দেখছেন, আমার আব্বা বলছে বড় সমস্যা এটা। আব্বা বলছে পেছন থেকে, তুমি গার্লফ্রেন্ডকে তোমার আপন মনে করো,
আরে বেটা, আজকে রাজরানী কালকে কাল লাগেনি হতে এক মুহূর্ত সময় লাগবে না যুবক ভাইরা, ঠিক না? বিপদে পড়লে বুঝবা কিসের গার্লফ্রেন্ড, বাপ মা ছাড়া আপন আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না পুঠিয়ার ভাইরা। 3 নাম্বার, বাপ মায়ের দোয়া লাগবে। 4, হুব্বে রাসূল লাগবে, আল্লাহর নবীর ভালোবাসা লাগবে। আমি বলেছিলাম যে আমার যে দাড়ি আছে এটা কি আমার একার দাড়ি না, আল্লাহর নবীরও দাড়ি ছিল। আচ্ছা, আল্লাহর নবীর দাড়ি কি একদম খুচা খুচা দাড়ি না চাপ দাড়ি? চাপ দাড়ি, লম্বা। এই দেখেন, লম্বা চাপ দাড়ি, এতটা কালো ঘন। নবীর শেষ জীবন, নবীর বয়স 63। হাদিস থেকে বলছি, ওয়া কুবিদা ওয়া লাইসা ফি লিহিয়াতিহি 20 শা'রাতান বাইদা। আল্লাহর হাবিবের দাড়িতে 63 বছর বয়সে মাত্র 20টা চুলের বেশি একটা চুলও পাকে নাই। মুরব্বীর বয়স তো 60 তো হবে। আব্বাজান আপনার বয়স 65, নবীর বয়স কত ছিল? মুরব্বীর দাড়ি তো পেকে গেছে। মুরব্বী এখন মেহেদি দিয়ে রং, আমি অসম্মান না, আমি ভালোবেসে বলছি, রং করে রেখেছে। নবীর বয়স 63, 20টা চুল এমন ভাবে পেকেছে কালো বাদ দিয়ে যে এক একটা দাড়ি এমনি হাত দিয়ে গোনা যায় যে মাত্র 20টা চুল পেকেছে। আচ্ছা কন্ত, নবী যে দাড়ি রেখেছেন, নবীর মতো সুন্দর এই পৃথিবীতে দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। হুব্বে রাসূল মানে কি? নবী যা বলেছে তাই রাখবো, নবী যা বলেছে মানা করেছে তাই ছাড়বো। এই দুজন কই যায়, এই বসো। ওয়াজ শেষে থেকে 1 নাম্বার কি রে যুবক মানুষ, 1 নাম্বার 2 নাম্বার আসলেও তো উঠতে হবে না যুবক ভাইয়া, ঠিক কিনা বলো? তার মানে কি আমার 1 ঘন্টা ওয়াজ পার মানে আপনারা ওয়াজ শুনবেন না, এরকম নাকি? দেখেন আমি বলি, আমাকে লেট মি ক্লিয়ার অন থিং। আমি কিন্তু কমিটিকে ফর্ম দিয়েছি, আমি আসিফ হুজুর 1 ঘন্টার বেশি ওয়াজ করব না, এটা আমি বলেছি। কমিটির ভাড়া স্বীকার করতে বাধ্য। তবে হ্যাঁ, 1 ঘন্টা তো সব জায়গায় হিসাব করলে হয় না, এটা রাজশাহীর মাটি, পুঠিয়ার মাটি, সব জায়গায় নিয়ম কানুন দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় যুবক ভাইয়েরা। আমি কিছু সময় নিজে থেকেই দিতে চাই, আপনারা নিবেন নাকি নিবেন না? বলেন সবাই ইনশাআল্লাহ। এই যে আমার জুব্বাওয়ালা ভাই, আপনি তাকবীর দেন তো দাঁড়ায় একটা, এই যে মোটা করে জুব্বাওয়ালা সাদা রুমাল, তাকবীর দেন একটা। আর এই ভাই গায়ে গোস্ত বেশি দাঁড়ান না কেন, জোরে তাকবীর দেন একটা। তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ ভাইয়ের সাইজও যেমন দিয়েছে, সাউন্ড তেমন দিয়েছে। আল্লাহ আমার প্রিয় ভাইকে নেই খায়ার দান করুন। আমরা সকলেই পড়ছি আমিন। এবার বলেন তো পুঠিয়ার ভাইরা, ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে তাকান, হুব্বে রাসূল, নবীর ভালোবাসা কাকে বলে? একটা তথ্য শেয়ার করছি, অনেকে জানেন না। আবু বকর কিন্তু শুধুমাত্র নবীজির সাহাবী নয়, আবু বকর নবীজির বন্ধুও যেমন, আবু বকর নবীজির শ্বশুরও বটে। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের মেয়ের নাম কি ছিল কে বলতে পারে? আয়েশা। বলেন সবাই, নাম কি? আচ্ছা, নবীর বউ মোট কয়টা ছিল? 11টা। নবীর প্রথম বউয়ের নাম কি ছিল? নবীর একটা মাত্র বউ, যিনি কুমারী ছিলেন, আগে কোথাও বিয়ে হয় নাই, কোথাও ডিভোর্স হয় নাই, নাম কি? আয়েশা। দেখেন, নবীজি আয়েশাকে যেই দিন বিয়ে করেছেন, এই হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষ দিয়ে চলে যাচ্ছি, কোনো সমস্যা নেই। বিয়ের দিন বাসর রাত, লজ্জা পাবেন না, বাসর রাত আছে না? এই যে লজ্জায় মরে গেছে। আরে ভাই, তোর বাসর আছে না বিয়েতে? বাসর রাত নবীজি প্রবেশ করেছেন, আয়েশা ডান দিকে বসে আছে, অল্প বয়স। নবীজি এসে বলছে, আয়েশা তুমি যে চাঁদের মতো সুন্দরী, অপরূপা সুন্দরী, তোমাকে বিয়ে করার আগ থেকেই এই খবর আমি জানি। সুবহানাল্লাহ। তাই সে বলছে, নবী আপনি কেমনে জানেন? কেমনে? তো বলছে, একদিন আমি ঘুমিয়েছিলাম শেষ রাতে তাহাজ্জুদের সময়, দেখলাম বিশাল বড় ফাঁকা একটা মাঠ, আমি হাঁটছি, ওদিকে আছে জিবরাইল,
তো দেখলাম জিব্রাইলের ঠিক ডান পাশে একজন মেয়ে বসে আছে, লাল রেশমি রুমালের চাদর দিয়ে ঘোমটা দেওয়া। নতুন বিয়ে নতুন নতুন বউ ঘোমটা দেয় না, আর দেয় কি দেয় না কোন না কেন রে ভাই। তো আয়েশা ঘোমটা দিয়ে আছে, তো নবীজি এমনি এমনি হেঁটে হেঁটে আসছে। তো জিব্রাইল বলছে, জিব্রাইল মান হাদিহিল মারআ, এই মেয়েটা কে? তো জিব্রাইল বলছে, নবী আপনি দেখেন, আপনি ঘোমটা উঠান। নবীজি আয়েশার ঘোমটা এমনি তুলেছে, চাঁদের মতো একটা চেহারা ঝলক দিয়ে উঠেছে। নবীজি বলছে, এটা তো আবু বকরের মেয়ে আয়েশা। সুবহানাল্লাহ বলেন। হে জিব্রাইল, বলো আল্লাহ আমার থেকে কি চাচ্ছে, কেন আমাকে দেখাচ্ছে আয়েশাকে স্বপ্নে? জিব্রাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ চায় আপনি আয়েশাকে আপনার স্ত্রী হিসেবে কবুল করেন। আর কোন সুবহানাল্লাহ। কিন্তু হ্যাঁ, আমি হলাম আসিফ, আমার স্যার বসে আছেন ডানে, আমরা হলাম বন্ধু বন্ধু, ওনার বয়স 30, আমার বয়স 30। কথার কথা, বন্ধুর মেয়েকে বিয়ে করতে চাইলে এই দেশে জুতার বাড়ি ছাড়া কিচ্ছু পাবেন না। বলবে বেটা লুচ্চা, তোর বয়স কত, ওর বয়স কত, এরকম গালি দিবে, ঠিক কিনা বলে? আরব বিশ্বের সেই সময়ে ছোট মেয়েকে বা অল্প বয়সের মেয়েকে অথবা বন্ধুর মেয়েকে বিয়ে করার পর একটা ক্রাইম মনে করা হতো। বাট সত্য কথা হচ্ছে, চরিত্র যেই ছেলের ভালো, বন্ধু হোক আর যেই হোক, আমি তাকে আমার মেয়ে দিতে বাধ্য, যুবক ভাড়া, ঠিক কিনা বলো? নবীজি ভাবছে, আমি প্রস্তাবটা পাঠাই কেমনে, কাকে দিয়ে পাঠাই? তো নবীজি তার চাচিকে বলতে, চাচি আপনি একটু আবু বকরকে বলেন যে তার মেয়ে আয়েশাকে আমি বিয়ে করতে চাই। চাচি আসছে, আবু বকর এদিকে আসো, কি হয়েছে? বলছে, আচ্ছা তোমার মেয়েকে কি তুমি মাহমুদের সঙ্গে বিয়ে দিবা? আবু বকর ভাবছে, তোমার বন্ধু মানুষ, কেমনে বিয়ে দেয়? আচ্ছা আমি পরে বলবো, আপনি যান এখন। পরে আবু বকর বলছে, কি রে, আমি যদি আমার মেয়ে আয়েশাকে নবীর সঙ্গে বিয়ে না দেই, তার মতো চরিত্রবান যুবক এই তল্লাতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? বিয়েতে রাজি হয়ে গেলেন। এখন কাফেররা কি বলে, নাউজুবিল্লাহ জোরে বলবেন, কাফেররা কি বলে? নবীর চরিত্র খারাপ, তাই নবীজি আয়েশাকে মাত্র 6 বছরের বয়সে বিয়ে করেছেন। এটা মুসলমানদের নাউজুবিল্লাহ কখনো হইতে পারে না। বলো সবাই নাউজুবিল্লাহ। আমরা বলি নো, আমরা বলি নো, নবীর চরিত্র খারাপ নয়, নবীর চরিত্র স্পষ্ট পবিত্র চরিত্র, যুবক ভাড়া, ঠিক কিনা বলো? এটাই নবীর ভালোবাসা। নবীকে যে ভালোবাসবে, নবী যা করেছে তাতেই আমরা বিশ্বাস করব, যা করতে বলেছে তাই করব, যা ছাড়তে বলেছে তাই আমরা ছাড়বো, ঠিক কিনা বলে? 5, আল্লাহকে যে পেতে চাই, এই 3টা কোনো ব্যাখ্যা ছাড়া বলছি। এখন ডান বাম আর কেউ হবেন না, আমি কিন্তু ধমক দিব। 5 নম্বর হচ্ছে সবর বা ধৈর্য। আচ্ছা, আমি আসিফকে কি সবাই ভালোবাসে নাকি? না, সবাই ভালোবাসে না। আপনিও যে ছেলে, এলাকার ছেলে, পুঠিয়ার ছেলে, আপনাকে সবাই ভালোবাসে না। দেখবেন কেউ আপনার বন্ধু, আবার কেউ আপনার তলে তলে আপনার বদনামও করে বেড়ায়। বলেন কথা ঠিক আছে কিনা বলেন? বেঈমানের রূপ চেনা বড় দায়, সামনে আসলে বন্ধু, ওরে আমার বন্ধু, তোরে আমি সত্যিই খুব ভালোবাসি। আবার এই বন্ধু বিপদে হারিকেন দইরে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলো? আপনার জীবনে যত বদনাম আসুক, যত অপবাদ আসুক, ধৈর্য ধৈর্য ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যেই বান্দা ধৈর্য এবং দোয়া দিয়ে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ নিজেই তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ধৈর্য। 5, এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। এই কিতাবটার নাম বলুন সবাই, কিতাবটার নাম? এই কিতাবে কোনো ভুল আছে? আচ্ছা, এই কিতাবটার রাজ এই জমিনে কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? আমাদের পার্লামেন্ট, সংসদে এই কোরআনের রাজ কায়েম হোক, এটার বিধান কায়েম হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? কোরআনকে আঁকড়ে ধরতে হবে। 7 যে আমলটা বলবো, এটা আমি বলবো না, এটা আপনাদের থেকে আমি বের করে নেব। সকলেই বাম হাত নয়, ডান হাতটা উঠান। সকলে প্লিজ রেজ ইয়োর রাইট হ্যান্ড। মুরব্বীরাও তুলবেন, যুবকরাও তুলবেন, দাঁড়ায় থাকেও তুলবেন, বসে থাকলেও তুলবেন। এই যে ডান হাতটা আছে না, এখানে রাখেন, বুকে। এই তো মাশাআল্লাহ, বুঝে গেছে। এই যে বুকে, আমিও রেখেছি, আপনারাও রাখেন। আমি যা পড়তে বলি তাই পড়বেন। আর খবরদার দোয়া রাখবো যদি কেউ উঠো না, কিন্তু আবারও বলছি, কেউ উঠো না। বলেন সবাই আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ, জোরে দিল থেকে। হতে পারে যে আপনার
এই তওবাতে আপনার জীবনের সমস্ত গুনাহই তো মাফ হতে পারে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তো বলছেন বান্দা তুই ক্ষমা চা, এতটুকু শেষ না। আল্লাহর হাবিব বলছেন বান্দা যখন অনুতপ্ত হয়ে তার চোখের পানি ঝরায় দেয়, নাকের ডগায় আসার আগেই আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, I will forgive his sins whatever he has committed in his past life. তুই তওবা কর তো আমার কাছে, তুই করতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। দিল থেকে বলেন আল্লাহ, আবার ডাকেন আল্লাহ। আমি তোমার শাহী দরবারে তওবা করছি। বলেন সবাই আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ, বলেন সবাই গুনাহ মাফ করে দাও। দিল থেকে সবাই পড়েন তো আমিন।